না। আরে ভাই আপনি এত চেতাছেন কেন? আমি তো এমনি শিখাইলাম। আরে ভাই এমনি বাজি গাইবা কেন? আমি রোজা রাখবো না মানে? আমি তো জন্মের আগের থেকে রোজা রাখি। এ ভাই আপনি এটা কি কইলেন? আপনি জন্মের আগে থেকে কেমনে রোজা রাখেন? আরে আমি তো ছোট থাকতে আমার মায়ের ফেটে আসছিলাম না, তখন তো আমার মায়ের রোজা রাখতো, তাই বললাম আর কি জন্মের আগে থেকে রোজা রাখি। যদি আপনার মাই তখন রোজা না রেখে রোজা ভাঙতো, তার মানে কি আপনি জন্মের আগে থেকে রোজা ভাঙেন? আপনি চুপ করো, তোমার সে উল্টাপাল্টা কথা ভাবতে কইছে কি? যাই হোক ভাই, আপনার সাথে তো একটা মেয়ে দেখা করতে চায়। আমার সাথে দেখা করতে চা, তাও একটা মেয়ে, ওরা তুমি না কিনে দাও। আমি রোজা রমজান মাসে কোনো মেয়েদের সাথে দেখা করি না। কেন ভাই, রোজা রমজান মাসে মেয়েগুলোকে দেখা করলে কি হবে? আরে রোজা রমজান মাসে মেয়েদের লগে কথা কইলে অনেক বড় ধরনের গোনা হইব, বুঝছো? আচ্ছা ভাই, তাইলে আর কি কমু, মেয়েটাকে না করে দিয়েছি। আর ভাই মেয়েটা তো দেখতে পুরো তামিল নায়িকাদের মতো। তামিল লাগে মতন মানি, তুমি বুঝলা কেমনে? গেমে কি চেহারা দেখা যায় নাকি? ভাই ওই আমার ফেসবুক ফ্রেন্ড, মাঝে মাঝে দেখি স্টোরি দেয়, তো ওইখান থেকে দেখা। আর আমি তো ফেসবুকে অ্যাড হইলাম। এত সুন্দর মাইয়া আমার লগে দেখা করতে চাইতাছে। আচ্ছা ওরা এর দাও তো। ভাই ওরা অ্যাড দিমু কেন? আপনি না কইলেন রোজা রমজান মাসে কোনো মেয়েগুলোকে দেখা করবেন না? আরে আমি তো সত্যি রোজা রমজান মাসে কোনো মেয়েদের গ্রুপে যাই না। এখন ঘটনা হয়েছে ওই যেহেতু তোমার বেস্ট ফ্রেন্ড, তাই বললাম আর কি। আরে ভাই ওই আমার কিসের বেস্ট ফ্রেন্ড? ওটা তো আমি ভালো করে চিনিই না। এ তুমি আমার লাগে লুকাইতে চাইতাছো? ওই যে তোমার বেস্ট ফ্রেন্ড, এটা আমি ভালো করেই জানি। আর আরেকটা কথাও জানি, ওর বাড়ি থেকে তুমি কয়েকদিন আগে বেড়াইও আইছো। আরে ভাই আপনি এটা কি কইতাছেন? ওর বাড়ি থেকে বেড়াই আইছি মানে? ভাই ওর বাড়ি কই এটাই তো জানি না। আমার পুতালা তোর লিগে রোজার মাসে মুখটা খারাপ করা লাগতেছে। তুই কি অ্যাড দিবি না অ্যাড দিবি? ডাইরেক্টই ডাকো। আরে ভাই আপনি দেখা করার লেগে এত পাগল হয়ে যেতেছেন কেন? আরে বেটা তুই আমার ছোট ভাই মানুষ, আমার কাছে একটা ছোট রিকোয়েস্ট করছো তো একজনের লগে দেখা করার জন্য। এখন আমি দেখাটা কেমনে না করি তুই কো? আজকে খালি আপনারে একবার রিকোয়েস্ট করছি, মাইয়া দেখে সাথে সাথে দেখা করতে চাইতেছেন। আর কয়েকদিন আগে আমি আপনারে কাইন্দা কাইন্দা ফোন নাম্বার কইছি, ভাই আমার দুইটা বন্ধু আপনার সাথে দেখা করতে চায়, তারপরও করেন নাই। কেমনটা লাগে? রোজা রমজান মাস মুখটা ঠিক রাখতে পারতাছি না। তুই আর দিবি? তাড়াতাড়ি আর দে। আরে ভাই দিতাছি একটু দাঁড়ান। এই যে ভাই ওই আপনার সাথে দেখা করতে চায়। হ্যালো লিউডিস ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদাব ভাইয়া যাও, তুমি এখন গ্রুপ থেকে বাইরে হয়ে যাও। ভাই আমি গ্রুপ থেকে বাইর হমু মানে? ভাই আমি গ্রুপ থেকে বাইর হমু কেন? আরে তোমার গ্রুপ থেকে বাইরে হইতে বলছি কারণ আমার সাথে পায়েল কিছু পার্সোনাল কথা বলবো। আরে ভাইয়া, আমি আবার আপনার সাথে কি পার্সোনাল কথা বলবো? আরে আমি জানি তোমার লুকানো লাগবো না। তুমি আমার সাথে পার্সোনাল কথা কইতেই গ্রুপে আইছো। সাদাব যাও গ্রুপেতে পারো, আর একবার তাতে না বলা লাগে। ভাই আপনি তো এটা চিনেনই না, আর এর আগে কোনোদিনও কথা বলেন নাই। আপনি জানলেন কেমনে ওই আপনার লগে পার্সোনাল কথা কইবো? তুই হালার ফুট গ্রুপেতে পারবি নাকি তো লাঠি দাবার করবো? এই তো গেছে। হ্যালো পায়েল, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা পায়েল, আমি সাদাবের থেকে শুনছি তুমি নাকি দেখতে পুরো তামিল নায়িকা মতন। আরে আমি তামিল নায়িকাদের মতো দেখতে মানে? আমার তো অফারই আসছিল তামিল থেকে সিনেমা করার জন্য। কি বলো? তামিলের থেকে তোমার জন্য ছবির অফার আসছিল, তা তুমি ছবিটা করো নাই কেন? আমার পাসপোর্ট ছিল না, এই জন্য করতে পারি নাই। হায় রে গাড়ি না, কল দেওয়ার কোনো সময় পাইলি না, এই অসময় কল দেওয়া লাগে। হ্যালো গাড়ি না ফা, কিছু কইবেন নাকি? হঠাৎ করে এই টাইমে কল দিলেন? মামা গাড়ি নাই বাইক নাই, আমি গাড়ি নার ফুট। তা ভাগি না গাড়ি না ফা গেছে কই? মামা মাই তো বিয়ার দাউদ খাইতে গেছে। ও গাড়ি না ফা বিয়ার দাওয়াত খেতে গেছে, তা হঠাৎ করে কল দিলা কেন ভাগি না? মামা আপনারা মাই কইছে কিছু গিফট দিতাম, দেখেন আপনারা মেইল বক্সে গিফট দিছি। আচ্ছা ভাগি না দাঁড়াও, এখনই আমি চেক দিতাছি। এই হ্যালো, আপনি কোথায় গেছেন? কথা বলতেছেন না কেন? আরে গাড়িটার ভূতে কল দিছিল, আমাদেরকে নাকি গিফট দিছে। আচ্ছা দাঁড়ান, এখন আমি মেল বক্সটা চেক দিই, দেখি আমাদের কি গিফট দিছে। রোজা রমজানের মাস, গাড়িরা ভালো কিছু দিলে হইব, দেখি কি দিছে। ও ভাই ইমন, আরে ভাই রে ভাই, বাড়ে লাগে তো ওপি লাগতাছে। আচ্ছা দেখা যাক তারপর আর কি কি দিছে। এইখানে একটা গান স্কিন দিছে, ডাবল এট অফ রেবি টিভির স্কিন, আর একটা দিছে ইমোট। ও ভাই ইমোটটা কিন্তু ওপি লাগতাছে। এই দেখেন ড্রেসটা ভালো না, আর হাতের রেবি টিভির স্কিনটা কিন্তু ভালোই। ফ্রিতে পাইছেন, ভালো খারাপ দিয়ে কি করবেন? যা পাইছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওইটা আপনি অবশ্যই ঠিক কইছেন। আচ্ছা যাই হোক, আপনি আমারে খোঁজদাছিলেন কেন? আরে তেমন কিছু না, আপনার সাথে শুধু অ্যাড হওয়ার জন্য। ও আচ্ছা, আপনার একটা কথা বলবো। কি বলবেন? আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, এসব নাই। কি বলেন নাই? তা বয়ফ্রেন্ড নাই কেন শুনি? কারণ আমি আমার মনের মতো কাউকে পাই নাই যে বয়ফ্রেন্ড বানামো। আপনার মনের মতন কেমন ছেলে আপনার পছন্দ? যেমন ভিডিওকে, ওকে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ইচ্ছা ওর সাথে রিলেশন করার, কিন্তু চাইলেই তো আর সব সম্ভব হয় না। কি বলেন? বিউটি করে আপনার ভালো লাগে? তা বিউটি করে আপনার কেন ভালো লাগে? কারণ ভিডিওকে অনেক ভালো স্নেপার চালাতে পারে। আমার ছোট থেকে ইচ্ছা যে ভালো স্নেপার চালাবে, তার সাথে আমি রিলেশন করব। বুঝছি, আপনি চাইলে একজনের লগে রিলেশন করতে পারেন, তার গেম প্লে এতটাই মারাত্মক, তারে কাস্টমে দেখলে ভিডিও ব্যাক দিয়ে
দেন। আপনি জানেন যে পকেট ব্রোকার আমার একটি পিও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। আজ আমি আপনাকে কিছু গোপন ফাংশন সম্পর্কে বলবো যা আপনাকে অনেক সুবিধা দিবে। প্রথম, রিওয়ার্ড সিস্টেম। এটা রাইট, আপনি যত বেশি ফর্ম ব্যবহার করবেন তত বেশি ক্রিস্টাল আপনাকে দেওয়া হবে, যার জন্য আপনি ঝুঁকিমুক্ত লেনদেন করতে পারবেন। অর্থাৎ আপনি একটি সফল ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি নিশ্চিত নন যে 100% কাজ করবে। শুধু এই বৈশিষ্ট্যটি অ্যাক্টিভ করুন এবং আপনার অর্থ রিস্ক দিবেন না। আমি এখন একটি $100 রিস্ক ফ্রি ট্রেড কিনবো। এবং দ্বিতীয় দুর্দান্ত বৈশিষ্ট্যটি আরো নিরাপদ। এটি একটি ব্যাংক ডিপোজিটের মতন কাজ করে। আপনি সেখানে ডিপোজিটে টাকা রাখুন এবং কিছু না করে আপনি লাভ করুন। নিরাপদ লাভ 10% পৌঁছাইতে পারে। আপনি যদি অর্থ উপার্জন করেন তাহলে খুব সহজেই কোনো কমিশন ছাড়া আপনার টাকা আপনি উইথড্র করতে পারবেন। আমার ডেসক্রিপশনে পিন কমেন্টে তার লিংক থেকে পকেট ব্রোকার রেজিস্টার করুন এবং স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোড লিউডি ব্যবহার করলে আপনার প্রথম ডিপোজিট আপনি পেয়ে যাবেন 60% পর্যন্ত বোনাস। তো আপনি আজ থেকে আপনার ট্রেডিং জার্নি শুরু করুন। রাইস্টার, ভিটুকে, ভিএনএল, লরেম সবাই ওর কাছে হার মানে। ও হলো বাংলাদেশের স্নাইপার কিং। কি বলেন, এমন কেউ বাংলাদেশে আছে? তো কে সে? সে আর অন্য কেউ না, আমি নিজেই। এই, আপনি তো স্ন্যাপারই চালাতে পারেন না, ইউটিউবে আপনার খেলা দেখি নাই? আরে ইউটিউবে তো আমি আমার অরিজিনাল গেম প্লে দেই না। আমার অরিজিনাল গেম প্লে দেখলে মানুষ হিংসা করবো না? মানুষের তো মুখ রেখে দেবো গা। আজকাল তো মানুষের মুখ ভালো না, এই জন্য আমি ইউটিউবে আমার অরিজিনাল গেম প্লে দেই না। আইসে হুদাই বানাই বানাই কইতাছে। আরে না, সত্যি আমি অনেক ভালো M8 চালাই। নাহলে দেখো না, গাড়িটা আমার জন্য আলাদা ভাবে স্পেশাল ভাবে M8 ফাটা দিছে। এটা তো আপনাকে একা দেয় নাই, সব ইউটিউবারকে দিছে। তার মানে কি সব ইউটিউবার স্ন্যাপার ভালো চালাই? আচ্ছা যাই হোক, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? না, করি না। কি করলে বিশ্বাস করবে এইটা কও। আপনি যদি বাংলাদেশের 1 নাম্বার স্ন্যাপার প্লেয়ারকে কাস্টমে হারাইতে পারেন তাহলে বুঝবো যে আপনি অনেক স্ন্যাপার ভালো চালান। তখন আমি আপনার সাথে রিলেশন করব। ওকে, মনে থাকে জানো, আমি তাহলে এখনই বাংলাদেশের 1 নাম্বার M8 প্লেয়ারের রিকোয়েস্ট দিতাছি। এই যে আমি M8 1 নাম্বার প্লেয়ারের মধ্যে আইসা পড়ছি, এখানে দেখতে পারতাছি M8 এর মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে 1 নাম্বার আছে গেমিং তাজে। আচ্ছা কোনো ব্যাপার না, ওর ইউআইডি কপি করে ওর আমি এখনই রিকোয়েস্ট দিতাছি। বিবেশ দিকে তো অ্যাকসেপ্ট করবই। ওই যদি অ্যাকসেপ্ট না করে? আরে বিবেশের রিকোয়েস্ট যে কেউ অ্যাকসেপ্ট করে, এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। হ্যালো ব্রো, কি অবস্থা? কিছু কইবা নাকি? আরে খাইছে রে, এমন একটা ভাব নিতেছে মনে হয় তোমার আমি রিকোয়েস্ট দিছিলাম। আরে যাই হোক, আমি মজা করতেছিলাম। এই যে পায়েল দেখো, ও আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, এখন তাহলে ওকে বলেন সমস্যা কি? কি বলবো? শোনো, তুমি তো পুরো বাংলাদেশের M8 মধ্যে 1 নাম্বার প্লেয়ার, তাই না? শুধু আমি টুবিতে না, আমি এডাব্লিউএম তো 1 নম্বর। কি বলো? তুমি পুরো বাংলাদেশের M8 মধ্যে 1 নাম্বারে আছো, তার পাশাপাশি এডাব্লিউএম এ আছো? আসলেই তো তুমি তো সত্যি সত্যি এডাব্লিউএম 1 নাম্বার। হ্যাঁ আছি তো, কেন কিছু বলবা নাকি? আর এই যে গ্রুপে মেয়েটা দেখতেছো না, ও আমার শর্ত দিছে, আমি যদি পুরো বাংলাদেশের মধ্যে 1 নাম্বার M8 প্লেয়ার মানে তোমার কাস্টমে হারাইতে পারি তাহলে ও আমার সাথে রিলেশন করব। তাহলে মিয়া এইসবটা বাদ দাও, তোমার মতো বটসটা আমার কাস্টমে হারাইতে পারবো না, তাছাড়া আমি পিসিতে খেলি। এই মিয়া, তুমি কার গ্রুপে আছো? তোমার কোনো ধারণা আছে? তুমি জানো আমি কত বড় খুঁড়ি? আমার জীবনে আমি 180টা খুন করছি, যার মধ্যে ইস্তেমারের আছে 177টা। এই সাফা অন্য কানি গেছে, আর আমি পোলা পাই না যে আমি এসব বিশ্বাস করবো। তোমার আমি এমনই বিশ্বাস করাইতাছি, চলো তো আমি কাস্টম বানাইতাছি, এমন মাইর মারবো ইস্তেমার দিয়া কুত্তার মতো ফিটাবো, তারপরে বুঝবা আমি কেমন খেলি। আচ্ছা আচ্ছা, দেখা যাইবো নে। তো গাইস, ওর লগে আমার কাস্টমার যেমন হোক, যত কষ্ট কাস্টমার জিতইব। বাইরে ভাই জায়গায় একটু ভয় করতেছে। ভয় লাগার কারণ হলো আমি কিন্তু প্যাক করতে পারবো না। যদি ব্লু ছিল খালি একটা শুট খেলাই তাহলে কিন্তু ভাই, ও ভাই খেলাইছি, তাহলে কিন্তু ভাই প্যাক করা যাইবো না। আমার দেহরে দিয়ে রাখাল তুইব। কারণ তোমরা সবাই জানো M8 কিন্তু ভাই গোলালের পিছন থেকে ড্যামেজ দেওয়া যায়। তো একটা গোলাল ফালা প্যাক করলে কিন্তু ভাই আমার মাইরে দিতে পারবো। তো আমার কিন্তু দূরে দূরে গোলা ফালা লাগবো, নাহলে কিন্তু ভাই ড্যামেজ খেয়ে যাবো। দূরে দূরে গোলা ফালা লাগবো। আচ্ছা কোনো ব্যাপার না, আমি আগে একটা ওরা দিতে পারলে ওই কিন্তু একটু দূরে দেবো গা। ওর যদি আমি এরে ভাই আমার কি ড্যামেজ আয় রে, আমার হেলথ একদম শেষ করে লাগছে ভাই রে ভাই। প্রথম রাউন্ডে ঢুকে যাবো গা। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, এই রাউন্ডটা যদি কোনো ভাবে বাইর করতে পারি, কোনো ভাবে মনে একটা দিয়েছিলাম রে ভাই। যাই কোনো ব্যাপার না, একটা রাউন্ড ঠকে গেছি আর কি। খেলা কিন্তু এবার 4 রাউন্ডে, মানে যে 4 রাউন্ড জিতবো তাই কিন্তু কাস্টমে জিতবো ভাই। এটা বলবো একটা কথা ছিল, M8 খেলাটা কিন্তু মোটে অন্যরকম লাগতেছে আমার কাছে। কারণ আমি ভাই M8 তেমন একটা চালাইতে পারি না, এটা বলে মোটামুটি চালাইতে পারি। M8 কিন্তু চালানো একটু কঠিন এই ডাব্লিউএম তুলনায়। আচ্ছা কোনো ব্যাপার না, ওর এই রাউন্ডটা মারতে পারবো, একটা দিতে পারবো। ও একটা জ্বালাইছি, এবার একটা খাইছে না, একটা খাইছিল না। আচ্ছা দেখা যাক, একটা মনে খাইছিল, আরেকটা খাইছে ভাই, একসাথে খাইছে। এ না, তরনটা খাই নাই মনে হয়, তরনটা খাই নাই, খাইলে অনেক শেষ হইতো গা। খাইলে আচ্ছা ওরে ভাই একটা দেওয়া লাগবে একটা। এই ভাই একটা লাগে না কে, একটা খালি লাগ, একটা লাগ। এরে ভাই লাগাইতে পারতাছি না রে, খালি একটা কোনোভাবে একটা লাগ রে ভাই, লাগতেছে না রে। আচ্ছা কোনো ব্যাপার না, এবার আমি এই দিকটা যাই, এই দিকটা ঘুরে গিয়া। এ ভাই ওয়ে বুঝতেছে, ওয়ে কিন্তু 2টা করে গোলাল ফেলা আইতাছে, যেই কারণে কিন্তু ড্যামেজ। এই তো শেষ। তো গাইস আমি কিন্তু একটা জিতে গেছি। আর ইমোটটা দেখো, এই জায়গার মধ্যে ভাই ইমোটটা কত সুন্দর লাগতেছে, আমার কাছে কিন্তু ভাই ওপি লাগতেছে, ওপি। তো গাইস আমার আল্লাহ করে 3টা রাউন্ড কোনোভাবে জিততে পারলে হইলো। এ ভাই বাইরে ভাই একটা লাখ, খালি একটা লাগাইতে পারলে কিন্তু রাজ দেওয়া, খালি একটা লাখ ভাই, একটা মুলে চুলে একটা সুর দিতে খালি অসুবিধা লাগে, তাহলে কিন্তু একদম কুত্তার মতো রাজ দেওয়া। যাই হোক, এ ভাই আমার লাগা দিছে।
আরে আরে ভাই তোমার কুত্তার মতো ধরে লাগবো ভাই, আমি নিজে ধরে খুল পাবো না ভাই। এই যে লাগাই দিলি শেষ, মানে স্টেপারটা খালি একটা শুট লাগাই দিলি শেষ। বাইরে ভাই প্যাক করার কোনো সুযোগ নাই, প্যাক করলে কিন্তু শেষ, দুটো গোলার ফালা লাগবো, নাইলে কিন্তু ভাই আমি শেষ। আচ্ছা কোনো ব্যাপার না। এই যে এদিক দেখতেছে, এদিক ভাই কোন দিকে রে ভাই, কোন দিকে আসতেছে? এই যে এদিক দিয়ে একটা শুট রে লাগাইতে পারলাম না। আচ্ছা কোনো ব্যাপার না, মাইরে দিল আমারে। ও পিসিটা খেলতেছে না, এই জন্য একটু সুযোগ সুবিধা বেশি হইতেছে আর কি। আর তোমরা তো সবাই জানো যে পিসিটা কত ভালো স্ট্যান্ডিং করা যায়। তো গাইস এই রাউন্ড আমার যেমন জিততে হইব, যত কষ্ট জিততে হইব, নাইলে কিন্তু ভাই আমি শেষ, আমার মান সম্মান শেষ, আমার গার্লফ্রেন্ড পাওয়া হইব না ভাই। এই রাউন্ড আমার এরও একটা দিছি, আমি একটা দিছি, ওই আমার একটা দিছি, আমি একটা দিছি, কোনো ব্যাপার না। এই দিকটা গিয়া ভাই একটা খালি জাম্প লাইতে ভালো হইলো, একটা রে আই আই রে আই হে রে। আর এক রাউন্ড ওই সিটার একটা দুটো তাহলে কিন্তু আমি কাস্টমে শেষ। বর্ডার বাচ্চা বড় 3 রাউন্ড জিতালেছে কাস্টমে। হাই 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 রে, এখন আমি কি করবো? আল্লাহ রে, আমার যেমন ভালো করে খেলতে হইব, যত কষ্ট কেন আমার জিতল লাগবে। এই রাউন্ড আমি আমার জীবন টিমন দিলে জিতবো যেমন হোক, একদম ভাই দুর্নীতি করে যেমন জিতবো ভাই, গ্যারান্টি তো নাই, গ্যারান্টি মেরে দিলাম মানে। আচ্ছা কোনো ব্যাপার না, একটা খালি একটা কোনো ভাবে শুটাইতে পারলে এটা লাগে গেছে এক লাগে গেছে। এবার কই যাবি, এবার কই যাবি? বর্ডার বাচ্চা বট, এবার কই যাবি, এবার কই যাবি? তোর কোনো রক্ষা নাই। দাও দাও কেমনে ধরিতেছে, দাও দাও কেমনে ধরায়, বর্ডার করে বর্ডার দাও, কেমনে ধরায়, কোন দিকে যাবি? ও ভাই ওই কোন দিকে গেছে গাল্লা রে। একটা শুট কি লাগতো না, একটা শুট খালি লাগ। আই হাই রে, আমার লাগালাইছে। আচ্ছা কোনো ব্যাপার না, আমি ভাই কনফিডেন্স হারাবো না, কনফিডেন্স আবার হারাতে দেবো না, ভুল ছিল কনফিডেন্স হারাতে দেবো না। একটা খালি শুট লাগাইতে পারলে হইব, একটা শুট আল্লাহ আল্লাহ করে লাগাইতে পারলে কিন্তু শেষ। ওর কিচ্ছা খতম, একটা শুট রে ভাই। দাও দাও কে শেষ, কাস্টমার আমি ঠকে গেছি। আল্লাহ জানে ওই মাইয়ার ওই হারা আমার গ্রুপে গেলে কি অত্যাচার করবো, কি অপমান করবো। কি ভাইয়া কাস্টমে তো হারলা। কাস্টমে হাইরা গেছি। আপনি তো অনেক বড় বড় কথা বলছিলেন, AWM এই চালান সেই চালান, দেখছি তো আপনার কাস্টমে খেলা। এই কাস্টমে আছে মন মেজাজ খারাপ হয়ে রয়েছে, চুপচাপ থাকো। কাস্টমে আল্লাহ আমার মাথা ঠিক থাকে না। আপনার মাথা ঠিক থাকুক বা না থাকুক এটা আমার দেখার বিষয় না, আমি আপনার সাথে রিলেশন করবো না। একটা বোর্ডের কাছে কাস্টমে আসছি, এমনি মাথা মোতা ঠিক নেই, আর তুই আমার এসে রিলেশন মারতেছ, তাহলে গালি করবে তো আরো। কি ভাইয়া কাস্টমে মার খেয়ে তো রাইগে গেলা কেন? এ মেয়ে চোপ, AWM তে ভাইরা তো ভাব দিল না, অন্য গানটা খেলে তো 7 জিতু খাইলানি। কেন অন্য গান দিয়ে খেলাম ছায়া থাকতাম লাগে? শোনো যে পারে সে বিশেষ সব গান দিয়েই পারে। তোমার ফারা বর্তাছি, সাহস থাকলে আরেকটা কাস্টম খেলি, সব গান আছে। তোমার কি মার খাওয়ার আবার শখ হয়েছে নাকি? কে কারে মারে এটা তো কাস্টমে গেলে আছে বোর্ডে, এবার শুধু AWM না সব গানই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বানাই অ্যাড দাও। ওকে তুমি চলো তো, আমি অনেক কাস্টম বানিয়ে অ্যাড দিতে আসি। তো গাইস এর আগে কিন্তু আমি একটা কাস্টম ঢুকছি, এবার কিন্তু আমার মাথার রক্ত পুরো গরম পানিতে বেশি গরম হয়ে গেছে গা, এমন গরম হয়ে রয়েছে। এই কাস্টমটা আমি যেমন জিতবো, যত কষ্ট আমার জিতল লাগবো ভাই। এই কাস্টম যদি আমি না জিততে পারি তাহলে কিন্তু আমার মান সম্মান একবার দেখে দেবো গা। এ রে ভাই রে ভাই, এবার কই যাবি তুই বর্ডার বাচ্চা বট? এবার কিন্তু ইস্তেমার পাইছিস তুই, তোর ইস্তেমার ভর্তাছিস তুই, এবার ইস্তেমার ল কোনো সমস্যা নাই। আমার হাতে আসলে এমপিভিটার হলে AWM, তুই কোন দিকে যাবি, কোন দিকে যা, মাথা বার কর, মাথা বার কর, মাথা খালি বার কর, মাথা একবারে। এ ভাই লাগে নাই। আচ্ছা কোনো ব্যাপার না, আমি ভাই আমার একদম ফুল কনফিডেন্স আছে, এবার আমি কাস্টম জিততে পারবো, যেহেতু এটা শুধু স্টেপারে খেলা না, একদম সবগুলা গান আছে, তো আমার হাতে ভাই একদম কনফিডেন্সটা অনেক বেশি। এই তো শেষ, বর্ডার করে বট, তোর কোনো রক্ষা নাই। তুই কার লগে কাস্টম করতে আইছো? এর আগে থেকে শুধু স্টেপার আছে, এর লাগে আবার ফিরাইতে পারছো। এইবার তোর কোনো খাওয়াই নাই। তো গাইস তোমাদেরকে বলতে চাই, তোমাদের ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, বাংলাদেশের সবথেকে কম দামে। স্ক্রিনের মধ্যে থেকে একটা নাম্বার আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আচ্ছা যাই হোক, এবার নিমাসে এটা ভাই এটা মানা লাগবো। রাউন্ড কিন্তু দিছে এবারও 4 রাউন্ডে, মানে যে 4 রাউন্ড জিতবো তারা কিন্তু কাস্টমে জিততে পারবো। আর আমার এই কাস্টমটা যেমনি হোক যত কষ্ট কাস্টমটা জিততে হইব, নাহলে কিন্তু আমার মান সম্মান কোনো কিছু থাকবো না। বন্ধু তুমি এবার বুঝছো না মালা খাওয়া হইবা, এবার আমি তোমার সুযোগই দিব না, আমি ভাই মাথা বাইর করবো না, ওই মাথা বাইর করতেছে না। আচ্ছা কোনো ব্যাপার না, এই ভাই একটা এ রে ভাই হেডশট দিতে পারতাছি না কেন বুঝতেছি না, হঠাৎ দিয়ে হেডশট লাগতেছে না রে ভাই, সবই বডি শট লাগতেছে ভাই। বডি শট হেডশট বড় কথা না, আমার রাউন্ডটা দিতে লাগবে, এইটাই আসল কথা ভাই। অনেক কিন্তু আমি প্রচুর সুযোগ পাইতাছি কিন্তু ড্যামেজ দিতে পারতাছি না, এবার মারা লাগবে একটা। ও ভাই বডি শটে মেরে দিছি, হেডশটের মায়ের বাপ, আমার রাউন্ড দিতে লাগবে, বডি শটে হেডশট দেখে আমার লাভ নাই। তো গাইস আইসা পড়ছি 3টা রাউন্ডে, এই রাউন্ড আমার যেমন জিততেইব, যত কষ্ট রাউন্ডটা জিতা লাগবে, নাইলে কিন্তু ভাই কাস্টমটা জিততে পারবো না। এই রাউন্ড আমার জিততে পারলে কিন্তু আর মাত্র 1 রাউন্ড দরকার, 1 রাউন্ড যে কোনো সময় জিততে পারবো, তো সেই জন্য আমার এই রাউন্ডটা বেশি একটা দরকার, ইম্পর্টেন্ট অনেক বেশি ভাই। হেডশট লাগতেছে না কেন বুঝতেছি না, হঠাৎ করে হেডশট লাগতেছে না। আচ্ছা ও ভাই বলতে না বলতে কি হেডশট লাগে গেল গা। তো আমি কিন্তু 3 রাউন্ড জিততে গেছি গা, ওই কিন্তু এখন 1 রাউন্ড জিততে পারে নাই, আমার কিন্তু আর মাত্র 1 রাউন্ড লাগে কাস্টমটা জিততে। তো গাইস এই রাউন্ড কিন্তু ওর সাথে অনেক সিরিয়াস ফাইট দিতেছে, ওই কিন্তু একদম মাথায় বের করতেছে না, মানে কোনো পিকই দিতেছে না, ওর যে হেডশট মারো এরকম কোনো পিকই দিতেছে না। আচ্ছা কোনো ব্যাপার না, তুই পিক না দিলে না ভাই, এই দিক দিয়ে গেলে আমি পিক দিব না, ওই পিক না দিলে আমি পিক দিব না।
এরে বাইরে ভাই কিলো মেরে ফেললাম মানে ওই কিন্তু একটা জিতে গেছে কাছে কোনো ব্যাপার না একটা জিতে দিচ্ছে কোনো সমস্যা নাই আমার আর মাত্র একটা লাগে আমি যে কোনো সময় একটা জিততে পারবো কোনো ব্যাপার না তো গাইস ওই কিন্তু 2 রাউন্ড জিতে গেছে গা ওরা রাউন্ড দাও যাবো না ভাই ওই যদি রাউন্ড পেয়ে তাহলে কিন্তু 3-3 হয়ে যাবে গা পরে কিন্তু বলা যায় না লাস্ট রাউন্ডে কি হয় এই রাউন্ড আমরা যেমন জিততে লাগবে ভাই ওরা রাউন্ড দেবো না এবার আমি কিন্তু পিক দিব না ওই এবার পিক দিতেছে না ওই কিন্তু লাস্ট 2টা রাউন্ডে কোনো পিকই দিতেছে না আচ্ছা কোনো ব্যাপার না আমিও পিক দিব না ওই পিক না দিলে কি আমি পিক দিব নাকি এবার আরো একদম মাথা ও ভাই হেডশট লাগতেছে না কোনো ব্যাপার না ওরা যেই ড্যামেজ দিচ্ছে ওরা যেই ড্যামেজ দিচ্ছে একবারে শেষ এই তো আমি কাস্টমার জিততে গেছি ওরা বলছিলাম না স্নেপার দিকে তুমি ভাই পারছো সব গান্দা খেললাম আমার লাগে তুমি কখনই পারবা